ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এখন তাইওয়ান নিয়ে আলোচনা বেড়েছে। অনেকেই প্রশ্ন করছেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় ঢুকতে পারে তাহলে চীন কেন তাইওয়ানে ঢুকতে পারবে না? ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাইওয়ান নিয়ে চীন কি করবে সেটা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সিদ্ধান্ত। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলা ও তাইওয়ানের পরিস্থিতির তুলনা করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি ছিল, কারণ সেখান থেকে অপরাধী ও মাদক আমেরিকায় ঢুকছিল। কিন্তু তাইওয়ানের বিষয়টি আলাদা। ট্রাম্পের মতে তাইওয়ান থেকে চীনে কোনো মাদক যায় না এবং তারা কোনো অপরাধীও পাঠায় না। তাই তিনি বোঝাতে চান, তাইওয়ান এখন চীনের নিরাপত্তার জন্য তেমন কোনো সরাসরি হুমকি নয়, যেমনটা ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের জন্য। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। চীন তাইওয়ানকে নিজের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি ব্যবহার করার হুমকিও দিয়েছে। ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে চীন যদি তাইওয়ান দখল করতে চায় তাহলে তিনি কি করবেন, তিনি সরাসরি উত্তর না দিয়ে কৌশলী কথা বলেন। তিনি বলেন, এটা শি জিনপিং এর সিদ্ধান্ত, তিনি কি করবেন সেটা তার ব্যাপার। ট্রাম্প আরও বলেন, চীন সামরিক হামলা চালালে তিনি খুবই অসন্তুষ্ট হবেন। তার দাবি, তিনি 2029 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকলে শি জিনপিং তাইওয়ানে হামলা করার সাহস করবেন না। ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযানের পর তাইওয়ানে এক ধরনের ভয় তৈরি হয়েছে। তাইওয়ানের আশঙ্কা, চীন কি একইভাবে তাদের কমান্ডো সামরিক কাঠামো ধ্বংস করতে পারে কিনা। এই কারণে তাইওয়ান তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। চীন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে এবং বলেছে এটি তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।